আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় হোমিওপ্যাথি ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় আর্জেন্টাম মেটালিকাম। এই ওষুধটির প্রভার ডাক্তার হ্যানিম্যান। উৎস খনিজ পদার্থ, প্রস্তুত প্রণালী প্রায় সমনাম সিলভার বা রূপা। অনুপূরক ওষুধ অ্যালুমিনা প্লাটিনা, ক্রিয়াস্থল লিগামেন্টস, হাড়, কার্টিলেজ, বোন, মিউকাস মেমব্রেন, ল্যারিংস, ডান দিকের অন্ডকোষে এবং বাম দিকের ওভারি, স্নায়ুতন্ত্র, মন, কণ্ঠনালী। উপশম খোলা বাতাসে, রাতে ঘুমানোর পর, কাশির উপশম, বৃদ্ধি স্পর্শে, মধ্য দিবসে। ক্রিয়ানাশক মার্কসল। ধাতুগত লক্ষণ: ইহা একটি অ্যান্টিসোরিক ও অ্যান্টিসাইকোটিক ওষুধ। রোগী শীতকাতর, গরম ভালো লাগে ও গরমে উপশম বোধ করে। আর্জেন্ট মেটালিকামের নির্দেশক লক্ষণাবলী: আর্জেন্ট নাইট্রিকামের প্রধান কাজ অস্থি সন্ধিসমূহ এবং সন্ধিসমূহের সঙ্গে সংশ্লিষ্ট অনন্য উপাদান বস্তু যেমন অস্থি, তরুণাস্থি ও লিগামেন্টস। বাম দিকে অধিক ক্রিয়া প্রকাশ করে। অধিকাংশ লক্ষণ মধ্য দিবসে বৃদ্ধি পায়। বুকের মধ্যে দুর্বলতা বোধ করে, ইহা বাম বুকের মধ্যেই বেশি প্রকাশ পায়। ছোটাছুটি করিয়া কাজকর্ম করা তো দূরের কথা, রোগী কথা বলিতে এমনকি নিঃশ্বাসটুকু গ্রহণ করিতেও কষ্টবোধ করিতে থাকে। সামান্য কারণে অকারণে বা সামান্য ঠান্ডা লাগিলে কিংবা সামান্য একটু উচ্চ স্বরে কথা বলিতে গেলে স্বরভঙ্গ দেখা দেয়। যাহারা অতিরিক্ত ষড়যন্ত্রের ব্যবহারকারী, যেমন বক্তা, হকার, ফেরিওয়ালা, গায়কদের স্বরনাশ ও স্বরভঙ্গ। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, ডাক্তার ইত্যাদি যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করে এবং অতিরিক্ত শুক্রক্ষয়ের ফলে স্নায়বিক দুর্বলতা, যেমন খিঁচুনি। মাথা ব্যথা ধীরে ধীরে বাড়ে কিন্তু হঠাৎ চলে যায়। মাথা ঘোরা, পানির স্রোতের দিকে চাহিলে বা গরম ঘরে প্রবেশ করলে বৃদ্ধি, মনে হয় মাথাটি শূন্য এবং ফাঁপা। অধিকাংশ স্রাব, জেলি বা সিদ্ধ বার্লির মতো। পিঠে তীব্র ব্যথা অনুভূত হয়ে চলতে বাধ্য হয়। লেখকদের, টাইপিস্টদের বা যারা কাজে অতিরিক্ত আঙ্গুল ব্যবহার করে তাদের আঙ্গুলের পেশির আক্ষেপ। পুরুষদের অন্ডকোষ এবং স্ত্রীলোকদের ডিম্বকোষে অধিক ক্রিয়া প্রকাশ করে। পুরুষদের উভয় অন্ডকোষ, বিশেষত ডান অন্ডকোষে টিউমার এবং স্ত্রীলোকদের বিশেষত বাম ডিম্বাশয়ে টিউমার। ব্যথা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে চরম আকার ধারণ করে, তারপর হঠাৎ কমে যায়, স্পর্শে বৃদ্ধি পায়। অতিরিক্ত হস্তমৈথুন এবং অত্যধিক সূর্যের তাপে বা উত্তাপের মধ্যে কাজ করার ফলে কোনো পীড়া। বহুমূত্র রোগীর প্রস্রাব ঘোলের মতো ঘোলাটে, মিষ্টি গন্ধযুক্ত, পায়ের গোড়ালি ফুলে যায়। অতিরিক্ত মূত্র স্রাবের সহিত মুখ শুকাইয়া জিহ্বা তালুতে লাগিয়া যায়। ইহার রোগীরা লম্বা, পাতলা ও খিটখিটে মেজাজের। মানসিক লক্ষণ: বিষণ্ণ, ভাবপ্রবণ, সহজে রেগে যায়, মনে হয় যেন সময় অতি ধীরে ধীরে বহে, ব্যস্ত ভাব, সব কাজই তাড়াতাড়ি করার চেষ্টা করে, মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো লোক সমাগম স্থানে যাইবার সময় ভয়। পায়খানার বেগ পায়, ফলে বাহির হইবার পূর্বে পায়খানায় যেতে চায়। উঁচু বাড়ি দেখিলে মনে হয় উহা ভাঙ্গিয়া মাথার উপর আসিয়া পড়িবে। উঁচু স্থানে বা উঁচু বাড়িতে উঠিলে উচ্চ স্থান বা জানালা দিয়া লাফাইয়া পড়িতে ইচ্ছা হয়। নদীর উপর, ব্রিজের উপর উঠিলে লাফাইয়া নদীতে পড়িতে ইচ্ছা করে। দেহ ও মনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। পীড়ার চরম অবস্থায় প্রলাপ বকে, আবল তাবল বকিতে থাকে, বাচালতা প্রকাশ পায়। এক কথা বলিতে না বলিতে অন্য কথায় চলিয়া যায়, তারপর যা বলিতেছিল সবই ভুলে যায়। রোগী শীতকাতর, গরম পছন্দ করে ও উপশম বোধ করে। ধ্বজভঙ্গের ক্ষেত্রে আর্জেন্ট মেটালিকামের লক্ষণাবলী: অতিরিক্ত হস্তমৈথুন বা শুক্রক্ষয়ের ফলে স্বপ্নদোষ, যৌন উত্তেজনা ব্যতীত বা লিঙ্গ শক্ত না হয়ে শুক্র স্খলন, লিঙ্গ শুকিয়ে ছোট হয়ে যায়। হৃৎপিণ্ডের পীড়ায় আর্জেন্ট মেটালিকামের লক্ষণাবলী: রোগী শীত হইয়া শয়ন করিতে পারে না, বুক ধরপড় করে, বুক ধরপড়ানির সহিত সর্বাঙ্গীন কম্পন, গর্ভাবস্থায় বুক ধরপড়ানি, রাত্রিকালে বুক ধরপড়ানির সহিত সম্বন্ধযুক্ত শিরোপীড়া মনে হয়, মাথাটি শূন্য ও ফাঁপা, বুকের মধ্যে দুর্বলতা বোধ, ইহা বাম বুকের মধ্যে বেশি প্রকাশ পায়। ছোটাছুটি করিয়া কাজকর্ম করা তো দূরের কথা, রোগী কথা বলিতে এমনকি নিঃশ্বাসটুকু গ্রহণ করিতে কষ্টবোধ করিতে থাকে। মৃগী রোগী আর্জেন্ট
মেটালিকামের লক্ষণ। প্রথম খিঁচুনি হয়ে মৃগী প্রকাশ পায়, তার সঙ্গে খুব রাগপূর্ণ প্রলয় নিকটের লোকদের মারতে যায়। সাধারণত দ্বিপ্রহরের ঠিক একই সময় রোগ পীড়ায় উপসর্গ উপস্থিত হয়। রোগীর শীতকাতর গরম ভালো লাগে না ও গরম রোগের উপশম, অতিরিক্ত যৌন ক্রীড়ার মন্দফল। সম্মানিত প্রিয় হোমিওপ্যাথি ভাই বোনেরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন এরকম হোমিওপ্যাথির বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।